শীতকালের পিঠাপুলির আয়োজনের অন্যতম একটি পিঠা হচ্ছে চুই পিঠা। শীতকালে কম বেশি এই পিঠাটা কিন্তু আমরা সবাই তৈরি করে থাকি। বিভিন্ন জন বিভিন্নভাবে চুই পিঠা রান্না করে থাকেন। আজকে একদম ব্যতিক্রমভাবে ডিম দিয়ে চুই পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। চলে এলাম মূল রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। পানির সাথে লবণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এরপর হচ্ছে চুলাটা কিন্তু আগে থেকে জ্বালানো ছিল। এখন 2 থেকে 3 মিনিট জাল করে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এতে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম শুকনা চাউলের গুঁড়া। আপনারা এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে চাউলের গুঁড়া দিয়ে রেসিপিটা তৈরি করব। একটু নেড়ে চেড়ে দিয়েছি। চুলাটা একদম কমানো অবস্থায় আছে। এখন হচ্ছে নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 থেকে 6 মিনিটের জন্য। একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এটা কিন্তু অনেকটা নরম। আমি স্প্যাচুলার সাহায্যে একদম ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম। তো যখন হাত দিয়ে ধরলে দলা পেকে আসে সেই পর্যায়ে নামিয়ে নিয়েছি। গতানুগতিক যে পিঠার ডো আমরা তৈরি করে থাকি, কাই তৈরি করে থাকি, তো সেই কাই থেকে কিন্তু এটা অনেকটা একটু শক্ত টাইপের এবং হচ্ছে একটু বেশি সিদ্ধ করতে হবে। ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর আমি চুই পিঠার শেপ দিয়ে নিচ্ছি। যে কোনোভাবে তৈরি করতে পারেন, কাঁচি দিয়ে কেটেও তৈরি করতে পারেন, অথবা বড় বড় রশির মতো তৈরি করে সেটা থেকে কেটে কেটেও তৈরি করতে পারেন। আমি যেহেতু অল্প একটু চাউলের গুঁড়া নিয়েছি, সেগুলো এভাবে হাত দিয়ে তৈরি করে নিচ্ছি। তো এই যে খুব বেশি ছোট না, আবার খুব বেশি বড়ও না, এরকম করে তৈরি করে নিলাম সবগুলো। খুব একটা সময় লাগেনি আমার তৈরি করতে। তো আমি হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম, তাতে করে কিন্তু পিঠাতেও কিছুটা তেল লেগেছে, একটার গায়ে একটা লেগে যাবে না। এরপর হচ্ছে 3টা ডিম ভেঙে নিচ্ছি একটা পাত্রে। এখন চুলায় চলে আসলাম। চুলায় পাতিলটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপের মতো অলিভ অয়েল আমি ব্যবহার করছি। আপনারা চাইলে সয়াবিন তেল নিতে পারেন। এরপর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ করে নিয়ে ডিম 3টা অ্যাড করে দিয়েছি। এরপর হচ্ছে ডিমগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে ঝুরি করে নিব। এরপর হচ্ছে এখানে কিছু সবজি নিয়েছি, হাফ কাপ করে নিয়েছি সব কিছু। এখানে 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি, বেল পেপার যেটা, আর হচ্ছে গাজর নিয়েছি কিছুটা গ্রেট করে, আর 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি ঝালের জন্য। লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। এরপর সব কিছু হাই হিটে 2 মিনিটের জন্য ফ্রাই করব। তো ক্যাপসিকাম হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আপনাদের হাতের কাছে যে ধরনের সবজি থাকে সেটা দিয়ে তৈরি করতে পারেন। এখানে নুডলসের মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। তারপর কিছুটা সয়া সস ব্যবহার করছি 1.5 টেবিল চামচ পরিমাণ। সয়া সস না থাকলে না দিলেও হবে, স্কিপ করলেও হবে। তো আমার কাছে ছিল সেজন্য আমি দিয়েছি। আবারও মিনিট খানেকের মতো নেড়ে চেড়ে হাই হিটে তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে হচ্ছে চুই পিঠাগুলো অল্প অল্প করে দিব, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। কিছুটা পরিমাণ পিঠা দিয়ে আবার একটু নেড়ে দিয়ে আবার কিছুটা পিঠা দিব, আবার নেড়ে দিব, এভাবে করে সবগুলো পিঠা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু পিঠাটা তৈরির পরে আবার একটু পানিতে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করতে পারেন। তবে আমি এটাকে খুব ভালো মতো কিন্তু কাইটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর আমি কিন্তু সিদ্ধ চাউলের গুঁড়া ব্যবহার করেছি, সেই জন্য আর আমি এক্সট্রা করে সিদ্ধ করিনি তৈরির পরে। এখন হচ্ছে সবগুলো পিঠা দেওয়ার পরে হচ্ছে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 6 থেকে 7 মিনিটের জন্য অল্প আছে। তো অল্প আছে এভাবে 6-7 মিনিট রান্না করে নিলে কিন্তু ভালো মতো স্টিম হয়ে যাবে, ভিতরে কোনো ধরনের কাঁচা ভাব থাকবে না। তো আবারও আলতোভাবে নেড়ে এই যে দেখুন একদম কমপ্লিট করে নিয়েছি। এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তো আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। শীতের সন্ধ্যায় কিন্তু ঝাল ঝাল এই রেসিপিটা খেতে ভীষণ মজাদার হয়। উপর থেকে একটু ভাজা তিল ছড়িয়ে দিয়েছি আরও মুখরোচক হওয়ার জন্য। তৈরি হয়ে গেল হোমমেড রাইস পাস্তা অথবা ঝাল চুই পিঠা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।